করতে যেতাম, তাই আজ স্নান করতে যাব। রয়েছে রাত্রি আমার দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এই মুহূর্তে সে আমার গঞ্জির ঘাটে স্নান করতে যাব। কোথায় দাসী? রানীমা, রানীমা প্রণাম হই মা। আশীর্বাদ করি মা। রানীমা, আজ এমন ভাবে হন্তদন্ত হই কেন ডেকেছেন মা? তুমি তো জানো মা, কি গো? পড়তে স্নান করতে যাই গঞ্জির ঘাটে, হ্যাঁ তাই আজ স্নান করতে যাব বলে আমি তোমায় ডেকেছি মা। তাই বুঝি? হ্যাঁ মা। বলছিলাম কি মা, তাহলে আর দেরি নয়, চলো আমরা এই মুহূর্তে সেই গঞ্জির ঘাটে স্নান করতে যাই। ঠিক আছে মা, ঠিক আছে। কিন্তু রানীমা, ওই গঞ্জরিয়ার ঘাটে এমন ভাবে যাবে? তাহলে সুন্দর গান বলুন। আমি গান বলবো? তা আমি বলবো? আমি স্নান করতে যাচ্ছি, আর এই প্রথম আছে যদি আমি গান গাই, লোকে মন্দ বলবে না? ঠিক বলেছেন। ঠিক আছে রানীমা, আমি গান বলবো, আপনি তাল দিবেন। হ্যাঁ, বেশ, আর ভালো ভালো হবে কি না বলবেন। হ্যাঁ বেশ। হ্যাঁ রানীমা। আরে ও রে মাটির কলসা, তুই আমার মনে রইয়া সাহা। ভাল লাগছে মা? সত্যি মা, তোমার যে কণ্ঠ মনে হচ্ছে কোকিল কণ্ঠ। আরে ও রে মাটির কলসা, তুই আমার মনে রইয়া সাহা। আরে ও রে মাটির কলসা, তুই আমার মনে রইয়া সাহা। আর বালার নারী দেখতে ভারী, হাতে আমার রেশমি চুড়ি। আর বালার নারী দেখতে ভারী, হাতে আমার রেশমি চুড়ি। আর চুড়ি ছাড়া নারীর শোভা পায় রে মাটির কলসা, তুই আমার মনে রইয়া সাহা। আরে ও রে মাটির কলসা, তুই আমার মনে রইয়া সাহা। রানীমা, কি হয়েছে মা? সামুখে দেখছো এমন ভাবে গান করছো আর এমন ভাবে ঢং করছো কিনা? তোমার ঢঙেও তো আমি বাঁচি না। কেন? কিন্তু দেখো বাবু, মনে হয় রাস্তা ভুল করে অন্য পথে চলে এলাম। কেন গো? রানীমা, কি হয়েছে? দেখো সম্মুখে যেই স্থানে ছিল তালপাতার কুড়িয়ে ঘর, সেই স্থানে অনেক বড় অট্টালিকা বাড়ি। রানীমা গে, ছাতাই কহিছি মা গে। হাই মা, এত বড় অট্টালিকা বাড়ি কার? রানীমা, তবে শুনিবা হবে। এই জন্যই বলি তুই গ্রামে বেশি ঘুরিস না। কেন গে? ওই গ্রামে ঘুরে গ্রামের ভাষা শিখেছিস। কই গে বিহাই বেটি গে বাপু? যা জিজ্ঞাসা করে আয় এই বাড়িটি কার রয়েছে। ঠিক আছে। কই গে বাড়ি? ওই বাড়ি। রানীমা, বাড়ি কথা বলবে তো কি বলবো? বাড়ির লোককে ডাকো। কই বাড়ির লোক? বাড়ির লোক বাইরে এসো। বাড়ির লোক
দেখেছেন গো, গরিব হওয়াও এক জ্বালা আর বড়লোক হওয়া আরেক জ্বালা। বড়লোক হতে না হতেই গরিবের আমদানি হয়ে গেল। যাই দেখে আসি কে। এই পোড়ামুখী, গেটটাতে মুখ লাগিয়ে কি করছিলি? ও মা, তুই এইবারে কি করছিস গে? চাকরগিরি না ঝিগিরি? তোকে না এমন মারবো না, কেন? চুন চুন পায়খানা করবি। না গে, মুই যে বাড়ি থেকে আনু না, মোর খুব পায়খানা হয়েছে, খালি দর করে পড়েছে। মুই পায়খানা যা পাও না গে। হ্যাঁ রে, আ? তুই রাজবাড়ির দাসী না? হ্যাঁ, তো এখানে কি মনে করে? এখানে এসেছে গঞ্জরিয়ার ঘাটে স্নান করতে, কিন্তু এই অট্টালিকা বাড়ি দেখেই আমি ডাকছি, এই বাড়িটা কার? এই বাড়িটা কার? তুই এই বাড়িতে চাকরগিরি করিস? বাট, আমার ড্রেসপত্র দেখে মনে হচ্ছে আমি এই বাড়িতে কাজ করি। 12,000 টাকা দাম। ভালোই লাগছে। এই বাড়িটা আমার রে, আমার। তোর বাড়ি? হ্যাঁ। হিরে তোর বাড়ি? আরে মা, ভালোই। তো কি করতে আসলে? ও বুঝেছি, আমার দেওর বলেছিল কাজের লোক নিয়ে আসবে, কাজ করতে এসেছিস। চল চল চল। আমি রাজবাড়ির দাসী, আমি বলে ওর বাড়ি কাজ করবো? বাবা বাবা, দাসীর আবার এত ডেমা? তো কি খাস তো মানুষের বাড়িতে ঝিগিরি করে ওই ওই করছিস? ওই বেশি গলা করবি না। দেখছিস না আমার রানীমা কি সুন্দর শাড়ি দেয়? ওই তো মানুষের দান করা। দান না করলে পড়বি কি? তাই কি হয়েছে রে? তাই অমন করে কেন বলছিস? তাই বলছি যে দাসী দাসীর মতো থাক, বেশি ডেমাক করিস না। তুই একাই এসিস না, সঙ্গে কেউ আছে? কেন, আমার রানীমাকে নিয়ে এসেছিস সঙ্গে করে? একদম ফাটটি কোথাকার। রানীমাকে নিয়ে এসেছিস আর বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। চলুন রানীমা, ভেতরে চলুন। সত্যি মা, হিরে আজকের দিনে আর বসবো না মা। বসবেন না? তোমার কেন সঙ্গে রানীমা? কয়েকটি কথা বলবার জন্য এসেছি। আমার সঙ্গে কথা বলবেন? হ্যাঁ মা। এমন কি কথা বলবেন রানীমা? তোমাদের না ছিল তালপাতার কুড়িয়ে ঘর? হ্যাঁ রানীমা। একটি দিনের মধ্যে এত বড় অট্টালিকা বাড়ি আমার তো জানা ছিল না মা। এই অট্টালিকা কি করে হলো গো? কি করে হলো জানেন? এই যে এক দেবীর মহিমাতে মা, এক দেবীর পুজো করেছি। পুজো করার পর আমি এই অট্টালিকা পেয়েছি মা। সে কি মা, এমন কোন দেবী গো সেই দেবীর পুজো করলে অট্টালিকা লাভ করা যায়? আমার তো জানা ছিল না মা। এই যে নতুন দেবী মা, তোমার দেবীর নাম? ত্রিনয়নী চতুর্ভুজা, সে যে দেবী পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ গো। সত্যি মা, তোমার দেবীর নাম শোনার পরে যেন মন প্রাণ সব শীতল হয়ে গেল। হাই মা, আমার বড় সাজ্জারে মা। এমন কি মা? তোমার দেবীর চরণে পুষ্পারগন্ধে আমার এই নারীত্ব জীবন একটিবার ধন্য করব। দোহাই মাহিরে, একটিবারের জন্য তোমার দেবীর ঘাট বাড়ি আমাকে দেবে না বলো? এ মা, এ কি বলছেন গো? এই দেবীর পুজো সবাই করতে পারে। তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে সেই দেবীর ঘাট বাড়ি আমাকে এনে দাও মা। দেব মা। তার আগে বলুন তো, আপনি কোথায় যাচ্ছেন? আমরা স্নান সারতে যাচ্ছি। স্নান সারেননি? না তো। স্নান না করলে এই ঘর বাড়ি কিভাবে দেব মা? সত্যি মা, দেবীর নাম শোনার পরে সবকিছু কেমন আমি বিস্মরণ হয়েছিলাম। মাগো, যেই কোনো দেবীর ঘট বাড়ি নিতে গেলে শুদ্ধ আচারে ভিজা বসনে নিয়ে যেতে হয় মা। হ্যাঁ মা। আমি তাই করবো গো। বেশ। কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা যাবো আর স্নান সেরে যাওয়ার পথে সেই ঘট বাড়ি আমরা নিয়েই যাবো। বেশ বেশ রানীমা। দাসী, ভালো লেগেছে আমার বাড়ি। থেকে যা, রাজবাড়িতে যেতে হবে না। ঝিগিরি করবি আর থেকে যাবে। তোমার ঢং দেখে আর বাঁচি না বাপু। বাবা ভালো লাগে। চলো। বলছিলাম কি মা, ছেড়ে দাও। প্রত্যহ যেমনি ভাবে আমরা স্নান করতাম হ্যাঁ, সেভাবে নয়। তাহলে আমরা দুইজন মিলে একত্র হয়ে স্নান করব। অতি শীঘ্রই হীরের বাড়িতে আমাদেরকে যেতে হবে মা। ঠিক আছে মা, ঠিক আছে। চলো।
হয়েছে মা? রানীমা হয়েছে? হয়ে গেছে, চলো। চলো। সত্যি মা, কি গো? দেখছি মানে একটু নিয়ম কারণ নিয়ে তুমি একটু বেশি চলো। কেন? সত্যি তোমার নিয়মটা সত্যি ভালো মা। কেন মা? কেমন চান করে থুতু দিয়ে দিলে কেন হ্যাঁ, গো? দিতে হয় মা, আমরা নারী জাত তো, আমাদের হাতে পায়ে ছুত লাগে মা। নদীর কূলে এসেছি চান করতে, চুল ছেড়ে চান করে গেলাম, ভূত বাদর পেতনা পেতনি ডাহিনী জুকনি মারিয়া মাসান সব ধরে যায় মা। বেশ, দেখে দেখো। কইরি হিরে, আরে ওই হিরে বাইরে আয়। বাপরে, সারের মতো চেঁচাচ্ছিস কেন? ওরে মা, রানীমা এসেছেন? সত্যি মা। চলুন রানীমা। হ্যাঁ রে, এই কি রাজবাড়িতে থাকিস? রানীমা, এই নিন গো। বলছিলেন কি মা, রানীমা, যে কোনো দেবীর ঘাট বাড়ি নিতে গেলে হ্যাঁ গো। সংকেত ধ্বনি আর উলট ধ্বনি দিতে হয় মা। হ্যাঁ মা। তাই তুমি একটিবার উলট ধ্বনি দাও, আর সংকেত ধ্বনি দেব। এই ধ্বনিতেই আমি সেই মাকে আমার মস্তকে ধারণ করে নেব। রানীমা, আমি বলছিলাম নতুন পুজো করছি তো, জানি না। দাগো দেখেছেন রানীমা, আমার গ্রামবাসী আমাকে কত হেল্প করে। সত্যি মা, মানে মানুষ যখন বড় লোক হয়ে যায় কিনা, তখন একটু ভাষা পরিবর্তন হয়েই যায় মা। পরিবর্তন না করলে হবে? হেলে দেশের সঙ্গে তো স্ট্যাটাস মিলিয়ে চলতে হবে। সত্যি মা, ওই জায়গাটায় হেলেপ না বলে সহযোগিতাই বলতে পারতে মা। বেশ মা, যেই দেবীকে আজকে দিনে নিয়ে যাচ্ছি, আমার তো জানা নেই এমন কোন দ্রব্যতে পুজো করলে মা সন্তুষ্ট হবেন। বেশি কিছু লাগে না রানীমা। কি গো? 5টি কিংবা 7টি কালো কচুর পাতা। ছি ছি ছি। রানীমা, যেই ঘটা করে আজকের দিনে আমি সেই মা মনসাকে নিয়ে যাচ্ছি, সেই দেবীকে পুজো করবো নাকি কালো কচুর পাতায়? হ্যাঁ। না গো মা, কেন? আমার আজকের অনেক স্বর্ণ থালা রয়েছে, সেই স্বর্ণ থালায় আমার মাকে আমি পুজো করে সন্তুষ্ট করব। রানীমা, ওই ভুল করবেন না গো। কেন গো? এই যেমন ধরেন, আপনি বড় লোক, আমি বড় লোক, কিন্তু এই যে ভিখারি, স্বর্ণ থালা কোথায় পাবে? তা ঠিক। এই দেবী হচ্ছে গরিবের দেবী রানীমা। বেশ মা, স্বর্ণ থালায় না দিয়ে ওই কালো কচুর পাতাতেই সে মা পুজো খায়। বেশ বেশ। আর এমন কি লাগবে মা? দুধ, খই, কলা, চিনি, বাতাসা দিলেই মা সন্তুষ্ট। বেশ, এখন আমরা আসি মা। বেশ রানীমা। রানীমা, এই মেয়েটা রাজবাড়িতে থাকে, স্নান করে না? করে তো। কেমন গা দিয়ে আষ্টা আষ্টা গন্ধ করছে। ও মা, হ্যাঁ গো। সত্যি আমার আজকের এই যে দাসী রয়েছে কিনা, হ্যাঁ গো। যদিও আমার কিরম আছে কর্ম করে, কিন্তু যে শরীর থেকে যে সেন বাইর হচ্ছে কিনা, হ্যাঁ, এগুলো হচ্ছে দামি দামি সেন ব্যবহার করে গো। দামি দামি সেন্ট। তুই চোখে দেখেছিস? আমার ব্যাগে গিয়ে দেখ, হ্যাঁ। বডি স্প্রে আছে। আর আমার রানীমা বড় বড় ডাউ কিনে দে। বাক, পালা আমার বাড়ি থেকে। পরে পামু কই দিনু। তুই মোক এরম অপমান করলি তো, তোর ভাত আর তোর ছাড় দিয়ে আর একটা নিয়ে আইবি। আমি আর বেশি দেরি করব না, দেখি আমার স্বামী কি করে। সত্যি বড় আশা নিয়ে আজ আমার মা মনসার ঘট বাড়ি এনেছি। ওগো গুরুদেব, প্রত্যহ তোমার চরণে পুষ্পার্ঘ্য না দিলে আমি কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করি না। তাই সর্বপ্রথম গুরুদেবের চরণে পুষ্পার্ঘ্য দিয়ে আমি মা
মনসার চরণে স্বর্ণপূর্ণ হব। ওম নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় ওম নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় ওম নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় গঙ্গাধরায় শ্রী গঙ্গাধরায় হর হর ভোলে নমো শিবায় গঙ্গাধরায় শ্রী গঙ্গাধরায় হর হর ভোলে নমো শিবায় ওম নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় জটাধারায় শ্রী জটাধারায় হর হর ভোলে নমো শিবায় জটাধারায় শ্রী জটাধারায় হর হর ভোলে নমো ওম নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায়। সত্যি গুরুদেব, প্রত্যহ যেমনি ভাবে তোমার চরণে পুষ্পার্ঘ্য দিতাম, ঠিক আজও আমি তোমার চরণে পুষ্পার্ঘ্য দিয়েছি। আদেশ করুন গুরুদেব, যে আজকের দিনে আমি এক নতুন দেবীকে এনেছি, সেই নতুন দেবীর চরণে পুষ্পার্ঘ্য দিয়ে আমি যাতে ধন্য হতে পারি গুরুদেব, ধন্য হতে পারি। পূজা করি মা তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা।
বৎস হরি কি জয়। ধরো দেখি শোনগ, অদূর থেকে শুনলাম শঙ্কের ধ্বনি ওলোর ধ্বনি, তবে কি তুমি কোনো পুজোয় বসেছো শোনগ? সত্যি গো স্বামী, সত্যি আজকের দিনে আমি এই দেবীর পুজোয় বসেছি গো। জানি শোনগ, জানি প্রতিব্রত নারী তুমি, স্বামীর বিলম্ব দেখেই তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছিলে। না গো স্বামী, সেমনি ভাবে পড়তো ওই মা চণ্ডীর পুজো করতাম, কিন্তু আজকের দিনে আমি মা চণ্ডীর পুজো করছি না গো। তুমি চণ্ডী পুজো করছো না? না গো স্বামী, শোনগ, জানো আজ আমি নির্জন স্থানে শিব সাধনায় বসেছিলাম। শিব সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। স্বয়ং শিব যেন আমায় আরো অক্ষর মহাজ্ঞান মন্ত্র দান করেছেন। আমি মাতা চণ্ডীকেও স্মরণ করেছিলাম। মাতা চণ্ডী যেন আমায় দান করেছেন এই হেমতাল যষ্টি। তাই ফিরতে বিলম্ব থেকে তুমি নতুন পুজোয় বসেছো। তুমি একাকিনী নারী পুজো করবে, তা কখনো হয়? আজ বুঝি তুমি শখ করে সরস্বতী পুজো করছো? না গো স্বামী, ওই মা সরস্বতীর পুজো করছি না আমি। তাহলে গৃহে বাঁধা লক্ষ্মীর পুজো করছো তুমি? না গো, এই ধরার বুকে নতুন ভাবে আবির্ভূত হয়েছে কি নতুন দেবী, তাই তো সেই নতুন দেবীকে ঘটা করে এনে প্রতিষ্ঠান করেছি আমার এই রাজগৃহে। সেই নতুন দেবীর চরণে পুষ্পার্ঘ্য দিচ্ছি গো। কিন্তু শোনকা, তুমি একাকিনী নারী পুজো করবে, তোমার স্বামী হয়ে আমি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দর্শন করব, তা তো হয় না। আমিও সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব। বেশ তো, এসো আমরা যুগলে এসে মায়ের চরণে পুষ্পার্ঘ্য দেই। শোনকা, এই আমি কি দেখছি? কি গো? আমি কি দেখছি শোনকা? কি গো? তুমি কি দেবী পুজো করছো না দেবীকে অপমান করছো শোনকা? আমি ঠিক বুঝতে পারলাম না। প্রত্যেক চণ্ডী পুজো করি আমরা শরণ থালয়, আজ তুমি কচুর পত্রে পুজো করছো, এ দেবীকে অপমান করা নয়? না গো, এই দেবীর এই মহিমা, এই দেবী বলেছে কোনো স্বর্ণ থালায় পুজো খাবে না। যদি ওই কারো কচুর পাতায় পুজো দেওয়া যায়, সে মা তাতেই সন্তুষ্ট হন গো। কচুর পত্রে দেবী পুজোয় দেবী সন্তুষ্ট হয়ে আমার জানা ছিল না। নিশ্চয় সে করুণাময় দেবী, তাই কচুর পত্রে পুজো পেলে সে সন্তুষ্ট হয়। শোনকা, তুমি তোমার দেবীর নাম যদি আমায় না বলো, এমন কোন মায়ের নাম উচ্চারণ করে আমি সেই দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করব, তুমি তোমার দেবীর নাম আমার কাছে খুলে বলো। বেশ বেশ স্বামী, তোমার মনে বড় আশা সেই দেবীর চরণে পুষ্পার্ঘ্য দেওয়া। তোমার আশাকে আমি তো নিরাশা করতে পারি না, তাই এই মুহূর্তে তোমার আশাকে পূর্ণ করবার জন্য আমার নতুন দেবীর নাম আমি তোমার কাছে বলছি গো। বলো শোনকা, বলো। আমার নতুন দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী, ত্রিনয়নী, জগৎ জননী, জগৎ জননী মা মনসা। কি কহিলে তুমি? তুমি ওই মনসা পূজায় বসেছ? উঠে এসো, উঠে এসো। না গো স্বামী, না, এই দেবীর বিধান তুমি জানো না বলে আজকের দিনে এমনি ভাবে এই পুজো থেকে তুমি আমাকে উঠে নিয়ে যেতে চাইছো। না গো স্বামী, না, এই এমনি ভাবে তুমি এই পুজো থেকে আমাকে উঠে নিয়ে যেও না। শোনকা, কাকে তুমি দেবী বলছো? সে দেবী হতে পারে না। তাহলে সিজর বেদে কখনো দেবী হতে পারে না। সে দেবী নয়, সে একটা রাক্ষসী, না না, সে একটা কলঙ্কিনী, সে হচ্ছে রাক্ষসী। না স্বামী, এ এমন করে বলো না গো। আমি লোকমুখে শুনেছি যদি এই দেবীকে কেউ কখনো অপমান করে, তাহলে এই দেবী কখনো কারো বংশের বাতি দিতে না। শোনকা, আমি তোমার স্বামী, প্রত্যেক স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। আমি জানি স্বামী, আমি আদেশ করব, এই মুহূর্তে তুমি ওই পুজো থেকে উঠে আসবে। উঠে এসো। ক্ষমা করো স্বামী, তাছাড়া এই শিক্ষা কোনোদিন তুমি আমাকে দেওনি। সেই দেবীকে ঘটা করে প্রতিষ্ঠান করেছি, পুজো শেষ না হতে সেই দেবীকে আমি বিসর্জন করে দেব, এই মন্ত্র আমার জানা নেই স্বামী। তুমি তাহলে পুজো থেকে উঠবে না? না গো স্বামী, বেশ, তুমি যখন পুজো থেকে উঠবে না, আজ প্রথম যখন তুমি আমার কথার অবাধ্য হলে, ওগো, আমি তোমার ওই দেবীর ক্ষমতা দেখবো। আমি সে রাখো।
মুহূর্তে এই হেতাল দস্তির আঘাতে ওই দেবীর ঘট না, না। আমি ভেঙে দিলাম। ওরে রে ভণ্ড মূর্খ ভণ্ড পাষণ্ড দুরাচার মানব হয়ে তোরে হেন অহংকার। সে জোয়ার বেদনি ছলনা রাস্তায় গ্রহণ করেছিস চম্পকি নগরে, তাই কি করবো জানিস? এই মুহূর্তে ধরিব চুলের মুঠি আর তোর ওই মুখে দিয়ে ওরে রে গণ্ড মূর্খ ভণ্ড পাষণ্ড দুরাচার মানব হয়ে তোরে হেন অহংকার। মানব হয়ে করিস দেবতার সঙ্গে দেবী সম্বাদ। আজ তুই মানব আমি দেবী, ধরবি আমার চুলের মুড়ান্ডা। সত্য। কে তোকে দেবী বলে স্বীকৃতি দেবে এই বিশ্ব চরাচরে? কোনদিন দেবী বলে স্বীকৃতি পাবি না। শোন বেটি মোর বাণী, যে হস্তে পুজি আজ শিব সুলপানি, সেই হস্তে না হই বুঝিব তোরই মতো চ্যাং মরি কনি। এই ভণ্ড দুরাচার শুনতে হবে মামা মুখের বাণী। যেই হস্তে পূজা আছে শিব সুলপানি, সেই হস্তে পূজা দেবে শঙ্কর নন্দিনী। চন্দ্রধর চত্ববি মরিয়া যাইবে রসাতল, তথাপি না দেব তোর চরণে পুষ্পজল। এই! বড় আশা করে এসেছিলাম তোর গৃহ মাঝারে পুজোর কারণে, পুজো না দিয়ে মনে করিস অপমান। সত্য। শুনতে হবে মামা মুখের বাণী। বল, আমি কি করতে পারি তুই জানিস? কি করবি? শুনতে হবে, কর্ণপাত করে শ্রবণ কর। বল বল। ওরে পূজার কারণে আসি, পূজা পেলে বড় খুশি। ও আরে পূজার কারণে আসি, পূজা পেলে বড় খুশি। আচ্ছা, আয়, আচ্ছা, আগে করা মনসার পূজা দিও। তোর পুজো। আর পুজো যদি না বেটি সবকে দেখতে তারা দেখিলে কি ওরে ও। আর পুজো যদি না বেটি সবকে দেখতে তারা দেখিলে কি ওরে ও। ও কি কাঁদি রে তোর পুজো আমার চরণ তলে কি ওরে ও। শোনে ভণ্ড দুরাচার মামা। ও। আর চেবা মোড়ে মার লাঠি নাড়া ভিতরে মাংস বাটি। আরে আর যারা করে আমার পূজা ধনে জানে হয় রাজা। আরে আচ্ছা, সদাগর সদাগর সর্বভয় নারা হেসে খায়। তাই নাকি? আরে দেখাচ্ছি দেবী, দেখাচ্ছি তোকে, দেখাচ্ছি। বাড়ি বসে তালের বাড়ি পাঠাইব জনপুরী রে ও। তোকে চন্দন পাঠাবো। আর বাড়ি বসে তালের বাড়ি পাঠাইব জনপুরী রে কি রে ও। কি কাঁদিলে তোর পূজা আছে হেমতালে দিও রে ও। সব তোর পূজা আছে হেতালে। বড় অহংকার জেগেছে তোর মনে, তাই তো মাতা চণ্ডী দিয়েছে তোকে হেতালে জ্যোষ্ঠী। জানিস চাঁদ, আজ যদি না থাকতো তোর হস্তে হেতাল জ্যোষ্ঠী, আমি কি করতাম? কি করতিস? কি করতাম জানিস? তোর ওই তাজা মাথা চেপে খেতাম রে।
সর্প নিয়ে দর্প করিস চ্যাংমরি কানি। তুই জানিস না আমি বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর। ইচ্ছে করলেই এই মুহূর্তে তোর মস্তকটা ভেঙে আমি তুই আমার কিছুই করতে পারবি না, কিন্তু আমি করব তোর সর্বনাশ। আজ থেকে তোর বিনাশের পালা শুরু। যাবার পূর্বে তোকে বলে যাই, আমি কি করব জানিস? কি করবি? কি করব? বল। রাখিব না তোর রাজ্যপদ, করিব ছাড়খাড়। এক মুষ্ট ভিক্ষের জন্য ঘোরাবো দাঁড়ে দাঁড়। তোর জানা নেই বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর আমি। চম্পকী নগরে ঘর নম্বর চন্দ্রবতী সওদাগর। হেতাল লইয়া হাতে আমি দিবানিশি ঘুরি, প্রতি ঘরে ঘরে ওই কানির অন্বেষণ করি। একবার যদি পাইতাম তারে মারিব হেতালের বাড়ি, সে না বাঁচিবে আর। আমি বাবা বাহুতি পরম কৌতুকে মরেই চম্পকী নগরেতে হবে বসতি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।